বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে অবগত আছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আপনারা সকলেই ভালো আছেন। আপনারা অবগত আছেন যে কুড়িগ্রাম জেলা একজন শহীদ বলে অপপ্রচার চালানো হয় এবং তার বিষয়ে যদিও আমি কিছু বলতে চাইনি প্রথমত, পরে আমার বিবেক সায় দিল না। সত্যটা সকলকে জানানোর দরকার এবং তার বিষয়ে আমি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমার পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে একটা লাইভ করলাম এবং সেখানে কিছু ব্যক্তি আমাকে বাজে ধরনের কমেন্ট এবং হয়রানিমূলক কিছু কমেন্ট করলো। যা আমার লাইভে সেদিনের যে প্রথম যে লাইভটা আমি করলাম, সেই লাইভে আমার স্পষ্ট একটা বার্তা ছিল যে আশিক কোনোভাবেই 4 আগস্টে কুড়িগ্রামের আন্দোলনের সাথে যুক্ত ছিল না এবং সে শুধু 4 আগস্টই না, সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো আন্দোলনের সাথেই সে কোনোভাবেই যুক্ত ছিল না। আপনারা একটা বিষয় খেয়াল করুন, আমি এইখানে একজন শহীদ, যাকে রাষ্ট্রীয়ভাবে শহীদি মর্যাদা দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে কথা বলতেছি বা তার বিরুদ্ধে প্রশ্ন উঠাইছি। তো আমার কাছে এভিডেন্স না, বা আমি কতটুকু সত্য বা সে কতটুকু সত্য, এই জিনিসটা আমি একটা রাষ্ট্রের প্রধান, যেখানে পুরো বাংলাদেশ একটা স্রোতে গা ভাসায় দিছে, যে সবাই মানছে যে আশিক ও হচ্ছে শহীদ। তো একজন বাংলাদেশের রাষ্ট্র ঘোষিত শহীদের বিরুদ্ধে আমি কথা বলেছি। তো এইখানে আমার প্রমাণ বা আমার যদি এখানে কোনো কিছু না থাকতো, এভিডেন্স না থাকতো, বা আমি যদি ঠিক না হইতাম, তাহলে আমি একজন রাষ্ট্র ঘোষিত শহীদের বিরুদ্ধে কখনো কথা বলার মতো সাহস করতাম না। ফার্স্ট অফ অল আপনারা একটা বিষয়, এই যে জিনিসটা, যে এটা চারটিখানি একটা সাধারণ ব্যাপার না। আর আরও কিছু জিনিস বলি। আশিকের বাসা আমার বাসার থেকে 500 মিটারের দূরত্ব না, 500 মিটারের দূরত্ব না। আর আশিকের যে জিনিসটা, ও যে অসুস্থ, সেই জিনিসটা আমি না, আমার এলাকার সবাই সেটা জানে এবং সেটা মানে। আমার যে কথাগুলো, সেটা হচ্ছে মৃত ব্যক্তি নিয়ে এখানে নোংরামি যে করা হচ্ছে, সেই রাজনীতিটা আসলে বন্ধ করা হোক। এই জিনিসটা আমার আসলে পছন্দ না। দ্বিতীয়ত হচ্ছে, যদি আপনারা প্রশ্ন করেন প্রমাণ কি, তার প্রমাণ আমি নিজেই। কারণ আমি শুধু না, বরং পুরো এলাকা যে জানে যে আশিক বিগত 3 মাসে কয়েকবার হসপিটালে গিয়েছিল, কয়েকবার, শুধু একবার দুইবার না, কয়েকবার হসপিটালে গিয়েছিল, যার কারণ হচ্ছে ব্রেন স্ট্রোক। আপনাদের আবারও ক্লিয়ার করতেছি, ও গত তিন মাসে ও কয়েকবার হসপিটালে গিয়েছে, যার কারণ হচ্ছে ব্রেন স্ট্রোক। এই জিনিসটা আপনারা একটু নোট করেন। আর এমনকি আমি এটাও শুনেছি যে তাকে তাবিজ কিংবা কালো জাদু করা হয়েছে। যেহেতু এ ব্যাপারে আমি যার শোনা কথা, আমি সেরকম করে এ ব্যাপারে জানি না, এই ব্যাপারে আমি কথা বলবো না, বা এই ব্যাপারটা আমি জানি না, যেহেতু এই জিনিসটা আমি বলবো না। আর তার একজন মামা, যে আনিসুল হক, উনি 3টার দিক একটা পোস্ট করে, আশিক মারা দেওয়ার পরেও উনি একটা পোস্ট করে, যে পোস্টটা আপনারা দেখেছেন কিংবা পোস্টটা আছে। আমার যারা আছেন, তারা একটু এভিডেন্সগুলো একটু কমেন্ট বক্সে দিয়ে রাখুন, যাতে এই যে পাবলিকগুলো আমাকে প্রশ্ন তুলতেছে, তারা যাতে দেখতে পারে যে আনিসুল যে পোস্টটা দিয়েছে, সেখানে একটা জিনিস স্পষ্ট ছিল। 3টার দিক সে পোস্ট দিয়েছে, একটা জিনিস স্পষ্ট ছিল যে আশিক আসলে দীর্ঘদিন থেকে ব্রেন ক্যান্সারে আপনার আক্রান্ত ছিল। সেই জিনিসটা মানে অনেকেই জানে, আমাদের এলাকার অনেকেই জানে। আমার কথা কি ক্লিয়ার বোঝা যায়? একজন কেউ কমেন্ট করে বলো। একটু কমেন্ট করো ভাই, আমার কথা কি ক্লিয়ার বোঝা যায় কি না। এই ব্যাপারটা নিয়ে আমি অনেক হয়রানির শিকার হচ্ছি ভাই, আমাকে একটু সমর্থন করো। আমি সত্য আছি যার পক্ষে, সেই জিনিসটা একটু বলেন আপনারা। ওই যে আনিসুরের যে ব্যাপারটা বললাম, আনিসুরের যে পোস্টটা, এই পোস্টটা একটু কেউ স্ক্রিনশটটা একটু পাঠাই দাও তো, ওর পোস্টটা যে আছে এটা একটু কমেন্ট বক্সে দিয়ে দাও। একটু কমেন্ট বক্সে দিয়ে দাও। আচ্ছা, আমি নিজেই পরে দিয়ে দিব, সমস্যা নেই।
আরেকটা জিনিস, আপনার এই পোস্ট থেকে স্পষ্ট হবেন যে ও দীর্ঘদিন থেকে ব্রেন ক্যান্সারে আক্রান্ত ছিল, যার কারণটা ও 3টার দিক পোস্ট করা হয়েছে। তারপর মিডিয়া বা অন্য কেউ এই জিনিসটা আসলে অন্য পাশে নিয়ে গেছে, যে জিনিসটা আসলে কাম্য ছিল না। কথা বোঝা যাচ্ছে না ভাইয়া, এখন কি বোঝা যায় আমার কথা? আমার কথা কি বোঝা যায় ভাইয়া, একটু জানান। কুড়িগ্রাম 4 আগস্টে আরেকটা জিনিস, আপনাদের একটা জিনিস স্পষ্টভাবে বলতে চাই, কুড়িগ্রাম 4 আগস্টে যে আহতদের তালিকা করা হয় সেটা আন্দোলন থেকে বেশ কয়েকদিন, আর 4 আগস্টের পরে কয়েকদিন পরে, 4 আগস্টের কয়েকদিন পরে সে হচ্ছে আপনার আহতদের লিস্ট করা হয়। 4 আগস্টের কিছুদিন পরে, প্রায় 4 থেকে 5 দিন কি 7 দিন হবে, তারপরে করা হয়। সে জায়গার মধ্যে আপনি কুড়িগ্রাম জেলায় 4 আগস্টে আহতদের যে তালিকা, সেইখানে আশিকের নাম কোথাও নেই, কোথাও নেই, আশিকের নাম কোথাও নেই। 4 আগস্টে যে আহতদের তালিকা, কুড়িগ্রাম জেলা আহতদের তালিকা, সেটা হচ্ছে 4 আগস্ট থেকে কিছুদিন পরে করা হয়েছে। তাই সেখানে সেখানে সেই সেই যে তালিকাটা আছে সেখানে আপনার আশিকের নাম কোথাও নেই, আপনারা দেখাতে পারবেন না। সেখানে তার ছোটো ভাই আতিকুর, তার ছোটো ভাই আতিকুরের নাম আছে সেইখানে। আর যারা শহীদ দাবি করতেছেন, এখন যারা শহীদ, তাকে যারা শহীদ বলে দাবি করতেছেন, তাদের কাছে আমার প্রশ্ন, 4 আগস্টে মাথায় আঘাত পাওয়ার পর কত তারিখে 4 আগস্টে সে আন্দোলনে যাওয়ার পরে মাথায় আঘাত পাওয়ার পরে কত তারিখে তাকে হসপিটালে অ্যাডমিশন করানো হলো, সেই জিনিসটা আপনারা একটু জানাবেন। যারা আপনারা বলতে যাচ্ছেন যে শহীদ হিসাবে দাবি করতেছেন, তাদের কাছে আমার প্রশ্ন যে 4 আগস্টে ও মাথায় আঘাত পাওয়ার পরে ও হতাহতদের তালিকায় ওর কোনো এভিডেন্স নাই, ও আপনার হতাহতদের তালিকার লিস্টে ধরা হলো না। এখন তারপর কত তারিখ আসলে অ্যাডমিশন করানো হলো হসপিটালে, এই জিনিসটা আর কি প্রশ্নটা থেকেই যায় আমার প্রশ্ন আর কি, আমার ব্যক্তিগত প্রশ্ন। আর আরেকটা কথা, যারা শহীদ, যারা শহীদ দাবি করতেছেন তাদের উদ্দেশ্যে, গত 3 মাসে আপনি এমন কোনো ব্যক্তি কি দেখাতে পারবেন, এমন কোনো ব্যক্তি গত 3 মাসে, আন্দোলনের আগে গত 3 মাসে এমন কোনো ব্যক্তি দেখাতে পারবেন যার সাথে আশিকের যোগাযোগ হয়েছে, এমন কোনো ব্যক্তি দেখাতে পারবেন আপনারা? বা এমন কোনো জায়গার মধ্যে যোগাযোগ হয়েছে, এমন কোনো ফ্রেন্ড সার্কেলের সাথে যোগাযোগ হয়েছে, বা আন্দোলনের ব্যাপারে তাদের সাথে কথা হয়েছে, এমন কোনো ব্যক্তি যদি থাকেন তাহলে আমাকে একটু কাইন্ডলি একটু জানান প্লিজ, একটু জানান যদি এমন কেউ থাকেন যে তার সাথে গত 3 মাসে যোগাযোগ হয়েছে। সত্যিটা এটা যে ও গত 3 মাস থেকে অসুস্থ, ও গত 3 মাসে কয়েকবার হসপিটালে গিয়েছিল। আর ওকে যদি কোনো সামাজিক মাধ্যমে, কোনো প্রকার সামাজিক মাধ্যমে যদি গত 3 মাসে আপনাদের সাথে যোগাযোগ থাকে, তাহলে আমাকে একটু ক্লিয়ার করবেন। এই ব্যাপারটা আমার একটু খটকা থাকে। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে এখানে কেউই দেখাতে পারবে না যে গত 3 মাসে, যে দেখাতে পারলে ভালো, আপনারা আসেন আমার সাথে কথা বলেন, আমার প্রশ্নের উত্তর কাটেন আপনারা। গত 3 মাসে এখন প্রশ্ন, যে কোনো যোগাযোগ কিংবা দেখায় নাই, সে অনেক দিন যাবৎ অসুস্থ, এই জিনিসটা আমাদের এলাকার, আমাদের যারা আছে এখানে, যারা আছে সত্য প্রতিষ্ঠার লক্ষ্যে যারা কাজ করতেছে, বা সত্যের পক্ষে যারা নির্ভীক, যারা এই ব্যাপারে জানে, তারা সবাই জানে যে ও অনেক দিন থেকে ব্যক্তিগতভাবে অসুস্থ। আরেকটা জিনিস, আচ্ছা সরি, আর ও যে 3 মাসে, গত 3 মাসে ওর ক্লোজ কোনো বন্ধুবান্ধব বা ওর আত্মীয় স্বজন বা এমন কোনো এলাকার মানুষ আপনারা বলতে পারবেন যে ও আমার সাথে কন্ট্যাক্ট করছে বা আমার সাথে আড্ডা দিছে? এই কথাটা যদি বলতে পারেন তাহলে বলেন, তার এভিডেন্স দেখান আমাদের। ও আসলে গত 3 মাস থেকে অসুস্থ, আপনারা কেউই দেখাতে পারবেন না। উদয় একটা কথা বলেন না। এখন আমার প্রশ্ন, এই জায়গার মধ্যে একটা প্রশ্ন আছে যে গত 3 মাসে যার কোনো যোগাযোগ নাই, যার সাথে কোনো আপনার কোনো কানেক্টই নাই, সে কোনো মাধ্যমেই আপনার আন্দোলনের সাথে যুক্ত না, সেই মানুষটা কেমনে শহীদ হয় বা কেমনে শহীদি মর্যাদা পায় আমার হিসাবে এখানে। আর ওর ছোটো ভাইয়ের যে দাবিটা, আতিকের যে দাবিটা, সেটা হচ্ছে ওরা 2 ভাই একসাথে আন্দোলনে ছিল,
সেটা হচ্ছে আপনার এই যে আমি আরও কিছু লোকের সাথে কথা বলেছি যারা জানাতে আমাকে বলেছে যে এই ব্যাপারে যে ওনাদের সাথে ছিল। এখন আপনারা বলেন যে উনি এই যে এইদিক আপনার বাঘ আর যে ডাচ বাংলাতে এটিএম বুথ আছে, ওয়ালটনের যে গলিটা আপনার দাদামোড় পর্যন্ত, দাদামোড় থেকে শাপলা পর্যন্ত, এখানে যে একটা ব্যারাক ছিল বাঘ, ঠিক বাঘের ওইখানে পুলিশের ব্যারাক ছিল। এখান থেকে পুলিশ টিয়ারসেল মারছে। আমার সাথে রয়েছে এখানে হয়তো বা লাইভ দেখতেছে আতাউর আতা হতাহতদের তালিকায় যার নাম আছে, সে অসুস্থ হয়েছে, তার কপালে এই জায়গার মধ্যে আপনার ফেটে গেছে। আপনারা হয়তো সেই জিনিসটা দেখেছেন এবং সেই জিনিসটা জানেন। তো ওইখানে আর দ্বিতীয় কোনো ব্যক্তি ওইদিকে এখনও বাইর হয় নাই যে মাথায় আঘাত পেয়েছে, এরকম কোনো নিউজ এখনও হয় নাই বা আমার জানা মতে শোনা মতে নাই। যারা আন্দোলনে ছিল তাদের কারো কাছেই আমি এই জিনিসটা শুনি নাই, বা যদি কেউ শুনে থাকেন তাহলে একটু জানাবেন। আর ও ছোটো ভাই যে দাবিটা করতেছে, এই দাবিটা, কারণ আশিকের ছোটো ভাই সেদিন আন্দোলনে মাইর খাওয়ার পর আমার বাড়িতে আতাউর আতা ও কুড়িগ্রামে ট্রিটমেন্ট নিচ্ছে, প্রাথমিক ট্রিটমেন্ট। আমার আইডিয়ালে নিয়ে যাওয়ার পরে, আপনার প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়ার পরে আমাকে যখন বাসায় নিয়ে আসা হলো তখন আমাকে থানায় দেওয়া হয়েছে। সেইখানেও আতিকুর যে ওর আশিকের ছোটো ভাই, ও আমাদের বাড়ির মধ্যে প্রাথমিক ট্রিটমেন্ট নিছে। সেইখানে শুধু আমি এর প্রমাণ না, আমার পুরো পরিবারের প্রমাণ, আমাদের যে এলাকা আছে, আশপাশের যে কয়েক এলাকা আছে, পুরো এলাকা এর প্রমাণ। আপনারা হয়তো বা জানেন যে আমরা প্রচণ্ড রকম একটা অসুস্থ হয়েছিলাম, যার কারণে সবাই পুরো এলাকার থেকে আমরা জাস্ট 5 জন বক্সিগঞ্জ কাশিমবাজার, এখন যে এলাকায় শহীদি মর্যাদা দাবি করতেছে, সেই এলাকা থেকে মাত্র 5 জন আমরা কুড়িগ্রামের আন্দোলনে অ্যাক্টিভ গেছিলাম। তা সেইখানে আশিকের ছোটো ভাই আমার সাথে ছিল। আপনারা যদি এভিডেন্স হিসেবে দেখতে চান তাহলে আমার একটা ভিডিও আছে, আপনারা দেখতে পারেন যে 36শে জুলাই স্বাধীন কুড়িগ্রাম একটা ভিডিও আছে, এই জিনিসটা আপনারা দেখতে পারেন। আর একটা যেখানে আমাদের পুরো এলাকা দেখতে এসেছিল আর কি, সেখানেও পুরো এলাকা এর প্রমাণ, এখানে আমার কোনো কিছু বলার নাই। আর সত্যিগুলো বলার পরে আমাকে এবং আমার সাথের ভাই আমাদের এই যে কমেন্ট দেখতেছে, আমাদের রুবেল ভাই, ওনার উপরে ওনার কমেন্ট বক্সে হুমকিমূলক কথা বলা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, আমাকেও প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে। ওর যে আশিকের চাচা এই যে আশিকের চাচা যে লাল মিয়া ভাই আছে, উনি হচ্ছে আপনার হুমকি, আমার ফ্রেন্ড আরমানরে হুমকি দিছে। তারপর ওই আশিকের কেমন আত্মীয় লাগে সুজন, এই যে আপনার দলনের এমুরা বাড়ি, ও হচ্ছে আপনার ডিরেক্ট হুমকি দেওয়া হচ্ছে যে এরকম করে হুমকি বলা হচ্ছে যে আপনারা এভিডেন্স হিসেবে চান আমরা স্ক্রিনশটগুলো দিয়ে রাখবো, যে এরকম করে হুমকি দেওয়া হচ্ছে যে যদি নির্দেশ না থাকতো তাহলে নাকি ওনারা আমাদের হাতে কলমে বুঝাই দিত, যদি নির্দেশ না থাকতো তাহলে ওনারা হাতে কলমে বুঝাই দিত। এই জিনিসগুলো কি, আপনারা যদি লিগ্যাল শহীদি মর্যাদা চান তাহলে আমরা যেহেতু আপনাদের বিপক্ষে একটা অবস্থান, আপনাদের কখনো আমরা ছোট করে দেখি নাই, আমরা শুধু সত্যটা মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। আমরা সত্যের পক্ষে, আমরা চাই যে সত্যটা প্রতিষ্ঠিত হোক, এর বাইরে কোনো কিছু আমরা চাই না। আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ, রাজনীতিক কোনো ফয়দা এখানে নাই। আমরা যারা আছি, আমরা শুধু শহীদি মর্যাদাটা আপনাদের যে দেওয়া হলো তার প্রমাণস্বরূপ আপনারা কি দেখাতে চাচ্ছেন, বা সে যে আন্দোলনে ছিল তার প্রমাণস্বরূপ আপনারা কি দেখাতে চাচ্ছেন, সেই জিনিসটাই আমরা জানতে পারি। এখন আমার যে ওই যে ভাই হুমকি দেওয়া হচ্ছে, আমাকে যে হুমকি দেওয়া হচ্ছে, আমার ফ্রেন্ডকে যে হুমকি দেওয়া হচ্ছে, আমাদের সাথে যারা সঙ্গ দিতেছে, সত্য প্রতিষ্ঠার লড়াইয়ে যারা সঙ্গ দিতেছে, তাদের যে হুমকিগুলো দেওয়া হচ্ছে, আসলে এই জিনিসগুলো কি, তারা কি একবারের জন্য ভাবে না যে এটা স্বাধীন দেশ, এখানে আমাদের বাক স্বাধীনতা আছে? তারা কি একবারের জন্য ভাবে না যে আমাদের স্বাধীনতা আছে? এই জিনিসগুলো তারা ভাবে না যে আমরা একা না, সত্য প্রতিষ্ঠায় পুরো বাংলাদেশে আমি শুধু রোকন না, আমার মতো হাজার হাজার রোকন, হাজার হাজার রুবেল, হাজার হাজার নাহিদ, এই যে আপনার হাজার হাজার আতা, আমাদের সাথে যারা সঙ্গ দিতেছে, এই যে সুমন ভাই, এই যে লোকমান ভাই, এরা যারা সঙ্গ দিতেছে, আমাদের এই যে
আপনার আতাউল ভাই, আমাদের এলাকার রাসেল ভাইরা যারা আছে আমাদের এলাকার, সর্বোপরি যারা আমাকে সঙ্গ দিতেছে, যারা আমাকে একটুখানি সাহস যোগাইছে, এই যে আমাদের একজন শুভাকাঙ্ক্ষী, আরেকটা কথা না বললেই নয়, আমার একজন শুভাকাঙ্ক্ষী যিনি সত্যটা জানার জন্য আগ্রহ, ওই যে আপনার আমাদের এলাকার পাশে ওনার নানু বাসা হচ্ছে, আমাদের শামীম ভাইয়ের সম্পর্কে ভাগিনা লাগে, তো উনি সত্যটা জাস্ট শুধু আমার একটা পোস্টে কমেন্ট করছে, জাস্ট ওনার এই কমেন্টার কারণেও হুমকি দেওয়া হয়েছে। জাস্ট আপনি ওনাদের কাছেই শুনতে পারবেন আপনারা যে ওনাদের হুমকি দেওয়া হচ্ছে। তো এই যে জাস্ট শুধু আমার পোস্টে একটা হুমকির কারণেই, যে একটা কমেন্টের কারণেই যে হুমকি খাচ্ছে, আসলে কি উনি কি শহীদ, এমন প্রশ্ন থেকেই যায়। আপনারা একটু ক্লিয়ার করবেন। আর যারা হুমকি কিংবা শহীদ দাবি করতেছেন, আমাদের যারা হুমকি কিংবা শহীদ দাবি করতেছেন যে আশিক শহীদ, তাদেরকে বলি আপনারা হুমকি না দিয়ে আপনাদের কাছে থাকা আমাদের যে প্রশ্নগুলো আছে, যাতে আপনাদের প্রশ্নবিদ্ধ হতে না হয়, সেই কারণে আপনাদের শহীদি দাবি করার যে এভিডেন্সগুলো, সেগুলো আপনারা প্রকাশ করুন। আমাদের হুমকি না দিয়ে, আমাদের এই সত্য কখনো দাবা থাকে না, সত্য কখনো চাপা থাকে না, যে কোনো এক সময় হলেও সত্য প্রকাশ হবে ইনশাল্লাহ। আর আমরা একাই না, এখানে অনেকজন আছে সত্য প্রতিষ্ঠার লক্ষ্যে। বাংলাদেশ আমরা হচ্ছে বাংলাদেশ, এই বাংলাদেশে ভাই আমি এই যে প্রশ্নগুলো মানুষ এখন তুলতেছে বা আমি তুলতেছি, আমাদের যে সত্য প্রতিষ্ঠা যে ভাইয়েরা আছে তাদের পক্ষ থেকে যে আমি যে প্রশ্নগুলো তুলতেছি আপনাদের, সেই প্রশ্নগুলোর এভিডেন্স হিসেবে আপনারা যে শহীদ, সেই জিনিসটা আপনারা তুলে ধরেন মানুষের সামনে। আমাদের হুমকি না দিয়ে আপনারা এই যে প্রমাণগুলো সেটা তুলে ধরেন। আর একটা জিনিস আমি আপনাদের ক্লিয়ার করি, যে এত বড় একটা মিথ্যা কখনো সত্য হতে পারে না। আর আমি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমাদের জেলার যে সমন্বয়ক ভাইয়েরা দাবি করে, তাদের সাথে আমি কয়েক ভাইয়ের সাথে কথা বলছি, তাদের সাথে আমার কল রেকর্ডও আছে, আমি যে জিনিসগুলো রেকর্ড করে রেখেছি, তাদের যখন বলছি, তারা বলে যে আউট অফ কন্ট্রোল। তারা আমাকে বলতেছে যে এত বড় একটা মিথ্যা, যিনি হচ্ছে রাষ্ট্রীয় মর্যাদায় একজন কারো ব্যক্তিগত আপনার স্বাভাবিক মৃত্যু, এখানে আন্দোলনের দোহাই দিয়ে একটা রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হচ্ছে, এটা তো রাষ্ট্রবিদ্রোহী সামিল। এরকম স্বাধীনতা আমরা চাই নাই। আর এই সমন্বয়ক ভাইদের, আমাদের কুড়িগ্রাম জেলাতে সমন্বয়ক ভাই বা যারা বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লিড করেছে, যারা এখন সরকার প্রধান আছে বা মিডিয়া, তাদের একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমরা এমন একটা স্বাধীনতার জন্য লড়ি নাই, যে স্বাধীনতায় সত্য বলতে আমাদের এই কয়েকবার ভাবতে হয়। সত্য বললে আমাদের এই যে 2-3 দিন 4 দিন খাওয়া দাওয়া ঘুম, এই জিনিসগুলো হারাম হয়ে যায়, আমাদের মানসিক চাপ দেওয়া হয়। এমন স্বাধীনতা আমাদের কাম্য না। কারণ আপনারা সত্যের পক্ষে ছিলেন, আমরা আপনাদের সমর্থন করেছি। এখন এমন কিছু আপনারা কইরেন না যে জিনিসগুলো আসলে সত্যটাই চাপা পড়ে। আসলে এমন কোনো স্বাধীনতা হরণ বা আমাদের যে ফ্রি উইল, আমাদের যে বাক স্বাধীনতা, এই জিনিসগুলো হরণ করা হয়। আর আজকে একটা সত্য বলার জন্য যদি এতগুলো জিনিসের, আমি সামান্য একটা সত্য বলার জন্য, এই জিনিসগুলো একটা সত্য বলার জন্য যদি আমাকে এতগুলো জিনিসের মধ্যে দিয়ে যাইতে হয়, বা এই যে মানসিক যে প্রেশারগুলো আমাকে যে দেওয়া লাগে, বা এই জিনিসগুলো যে দিতে হচ্ছে, তার কারণে যদি এরকম একটা শাসন ব্যবস্থা থাকে বাংলাদেশে, তাহলে কোনো দিন আর আমার মতো রোকন এই যে সত্যের পক্ষে কখনো কথা বলবে না, কেউই বলবে না, যদি এইরকম একটা জিনিসের মধ্যে দিয়ে যাওয়া লাগে। আমরা এমন একটা স্বাধীনতা চাই যেখানে সর্বোপরি বাংলাদেশ সবার, দলমত নির্বিশেষে সবার বাংলাদেশ। আমরা এমন একটা বাংলাদেশের স্বাধীনতা চাই। আমার আহ্বান সেটা হচ্ছে, আপনারা যারা আমার লাইভ দেখতেছেন, যারা সুশীল সমাজ আছেন, যারা সত্যকে বিশ্বাস করেন, সত্য প্রতিষ্ঠার জন্য লড়েন, তাদেরকে আমি আহ্বান জানাই সত্যের দিকে আসার। আর কি, যে সত্যটা বলেন আপনারা, যে সত্যটা হচ্ছে সত্য, এখানে কোনো ব্যক্তিগত মতামত বা নিজস্ব স্বার্থ ফয়দা লুটেন না। আপনারা শুধু সত্যটাই বলেন, সত্যটা জানুন, সত্যের দিকে আসুন। এই জিনিসটা আমি আমার দিকে আসতে বলতেছি না, আমি আমাকে সমর্থন করতে বলতেছি না,
আপনারা জাস্ট শুধু সত্যটা জানুন, সত্যের দিকে আপনারা কথা বলুন, শুধু এইটুকু। আর একটা কথা, আর আপনারা যখন আপনাদের নিজেদের বিবেকে প্রশ্ন করুন যে আপনারা কি আসলেই একটা জাতিকে, আপনারা আসলে কি একটা জাতিকে দাবায় বা জাতির সাথে দুর্নীতি বা জাতির সাথে এই যে যে জিনিসটা করতেছেন, এই জিনিসটা একটা জাতির জন্য অভিশাপ স্বরূপ হয়ে পরবর্তীতে আসবে আর কি। আর সত্যের জয় সবসময় সবার সুস্বাস্থ্য। এবং আমি যদি এই ব্যাপারে আমি এর পরেও যদি সমাধান না হয়, সেক্ষেত্রে আপনাদের আমি সত্যের প্রতি আহ্বান জানাই, ভাই আপনারা আসুন, আমাদের সঙ্গ দিন, সত্যের সঙ্গ দিন, সত্য প্রতিষ্ঠা করুন। এবং সত্যের জয় সবসময়, সবার সুস্বাস্থ্য কামনা করি। আমি যদি এই লাইভে বা হচ্ছে আপনার গততে যদি কোনো আমার অজান্তে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, সেই জিনিসগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা সবাই হচ্ছে সত্যটা জানুন, সত্যর পক্ষে থাকুন, এই জিনিসটাই আমার কাম্য। আর আমার জন্য দোয়া করবেন। আমি হচ্ছে একটু শারীরিকভাবে অসুস্থ, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর একটা জিনিস যে আমাদের এই যে এই সত্যের জন্য যে 15 বছরে আমরা একটা জিনিস, আমি এই জিনিসটা বারবারই বলি যে শহীদদের প্রতি আমার যে সম্মানটা, যে শ্রদ্ধাটা আছে, সেই শ্রদ্ধার থেকে বলতে চাই যে আমি আসলে এমন কোনো শহীদ চাই না যে যার স্বাভাবিক মৃত্যু শহীদ বলে গণনা হয়, এই জিনিসটা আমি চাই না। আর যারা আজকে আমাদের হুমকি দিতেছেন, তারা আমাদের এভিডেন্স দেখান, সাবধান হন। আর একটা জিনিস আপনাদের বলতে চাই যে সত্যের জয় সবসময়, আর সত্য জয় হলে আপনারা যে মিথ্যাটা প্রতিষ্ঠিত করতে চাইতেছেন, এর জন্য বড় ধরনের একটা মাসুল আপনাদের দেওয়া লাগবে জাতির কাছে। আপনারা একটা জাতিকে ধোঁকা দিচ্ছেন। শহীদি মর্যাদা এত সহজ না। যে কখনো আন্দোলনের সাথে যুক্ত, আমি আবারও বলতেছি, যে কখনো কোনোভাবে আন্দোলনের সাথে যুক্ত না, সে জাতির জন্য কখনো কোনো প্রকার কথা বলেনি, সে কেমনে হচ্ছে শহীদি মর্যাদা পায়? আপনাদের সকলের কাছে আমার প্রশ্ন, যে কখনো কোনোভাবেই আন্দোলনের সাথে সংযুক্ততা, আন্দোলনের একটা জাতি, আমাদের যে জাতিটা আছে, জাতির ব্যাপারে কথা বলেনি, সে কখনো শহীদি মর্যাদা পাইতে পারে না। এবং কেমনে পায়, যদি পায়, আপনাদের বিবেকে যদি পায়, তাহলে আপনারা আমাকে একটু জানাবেন। আমি কথা বাড়াবো না, যেহেতু লাইভটা বড় হয়ে যাচ্ছে। আমি সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি, এখন আপনারা এর সুষ্ঠু একটা বিচার করুন, আপনারা সত্যটা জানুন, সত্যের পক্ষে আপনারা থাকুন। আর এই নাটকটা যারা সাজিয়েছে, খুব সুন্দর মাথায় যারা এই নাটকটা সাজিয়েছে, তাদের আইনের আওতায় আনা হোক। এবং আমাদের এই সত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা যে হুমকির সম্মুখীনগুলো হচ্ছি, যারা আমাদের এই হুমকিগুলো দিয়েছে, তাদের আইনের আওতায় আনা হোক, সত্যটা প্রতিষ্ঠিত হোক এবং সত্যটা সবাই জানুক। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সত্যের পক্ষে থাকুন সব সময়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।